আসসালামু আলাইকুম and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এখানে আম্মুকে নিয়ে আসলে পপুলার হাসপাতালে গেছিলাম দেখাইতে, কারণ আম্মু ময়মনসিংহ থেকে আসার পরপরই অনেক অসুস্থ হয়ে আছে। আরও একটা ডাক্তারের কাছে যেতে হবে, তো এই ডাক্তার আমরা পরিচিত একটা ডাক্তার, মানে আপনি থাকা অবস্থায় দেখাইতাম আর কি। তো ওনার কাছে নিয়ে গেলাম, বাট এই ডাক্তারের একটা বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে ওনার এখানে সিরিয়াল পাওয়া যায় অনেক দেরিতে। সো আমরা যে আমাদের যত নম্বর সিরিয়াল ছিল আমরা 10টার সময় গেছি, বা 10টার সময় গিয়েও দেখলাম যে এখনো মাত্র 3টা রোগী দেখছে। তো এরপর আর কি করা, ওয়েট করতেছিলাম প্রায় 2-3 ঘন্টা। ওয়েট করার পর রাত্রে 1:45টার দিকে ডাক্তার কল করলো দেখার জন্য আর কি। সো যেহেতু এখন পাওয়া যায় না, তাই আমরা আর না এসে 1:00 পর্যন্ত ওখানে বসে বসে ওয়েট করলাম। প্রথমে আমি আর আম্মু একাই গেছিলাম, পরে আসলে স্বামীকে ডাক দিয়ে নিয়ে আসলাম, যে এত রাতে বাসায় একা একা যাওয়াটাও মুশকিল, এই জন্য ভাইয়াকে সাথে নিয়ে আসলাম। আর এরপরে দেখার পরে ডাক্তার আমি কিছু টেস্ট দিল। সো ওইখানে আসলে ব্লাড টেস্ট করার জন্য নিয়ে গেলাম, যে একসাথে একদম টেস্ট করে যাই, আগামীকালকার রিপোর্ট পাই, যা মানে কোনো সমস্যা যদি থাকে আল্লাহ মাফ করুক, তাহলে যাতে ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি। আর এদিকে তো আমার ব্লাড নিচ্ছিল। ব্লাড যত যাই বলি, যত বয়স হোক না কেন, আমার মনে হয় এই জিনিস সবাই ভয় পায়, বেশিরভাগ মানুষই ভয় পায়। আর এখানেই তো রাত্রে 1:30টার সময় আমরা হসপিটাল থেকে বাসায় আসছিলাম, রাস্তাঘাট একদমই ফাঁকা। একটু ভয়ও লাগতেছিল যে রাত 1:30টার সময় ধানমন্ডি তো 10টার মধ্যেই নীরব হয়ে যায়, 1:30টার সময় তো আরো নীরব ছিল। The next morning. আর এখন পরের দিন সকালবেলা একদম ভোরবেলা অ্যাজ ইউজুয়াল আমি আমার গরম পানি নিয়ে আসলাম। আসলে ভোরবেলাটা যদি উঠা যায়, উঠলে এত ভাল লাগে। আর ওই দিনটা উঠে দেখি আমি পড়তেছিল, আবার ওর ভার্সিটিও ছিল, সো সজাগও ছিল। আর এখানে ওদিন অনেকগুলা রুটি বানালাম, কারণ আমাদের এখানে সকালবেলা উঠে প্রত্যেকদিন রুটি বানাতে ভালো লাগে না। আর আম্মু যেহেতু রুটি বানায় না এখন ফর সাম রিজন, সো আমি আর কি বানাই, আর প্রত্যেকদিন বানাতে ভালো লাগে না, তাই একসাথে উঠে অনেকগুলো বানালাম। আর ওই দিনকার যেহেতু সকাল সকাল উঠে গেছিলাম, মানে আলসি করে বানানো হয় না। তবে রুটি বানাতে না আমার একটা বড়ই মানে মনের একটা ইচ্ছা, তাই না, একটা পিকুলিয়ার ইচ্ছা। আমার মনে হয় আমি যদি একসাথে 30টা রুটি বানাতে পারতাম, কেন জানি, কারণ ছোটবেলায় খালাকে দেখতাম একসাথে অনেকগুলো রুটি বানাইতো। তো তখন থেকেই মানে রুটি বানাতে গেলে মনে হয় যদি 30টা হইতো, কিন্তু জীবনে 30টা হয় না, 10-15টার বেশি জীবনে বানায় উঠতে পারি না। তবে হ্যাঁ, ওদিনকে একটু বেশি ছিল 10-15টার। একটা পিকুলিয়ার শখ আমার, যেটা কিনা আজ পর্যন্ত পূরণ হয়নি। এই ধরনের 30টা রুটি একসাথে বানানোর শখ আমার মনে হয় খুব কম মানুষেরই আছে, কিন্তু আমার শখ, মানে কি করবো, শখ তো শখই। কিন্তু 30টা রুটি আজ পর্যন্ত বানায় উঠতে পারি নাই। জানি বানাইতে অনেক কষ্ট হবে, তবে ইনশাল্লাহ আমি একদিন বানাই 30টা। আর এই যে এই ম্যাডাম প্রত্যেকদিন এখন চলে আসে আমাদের বাসার মধ্যে। সে সকালে একবার বিকালে একবার বাসার কাছে এসে ম্যাও ম্যাও করতে থাকে তাকে খাবার দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত 2000 years later. যেহেতু আমাদের বাসায় চিকেন ফ্রাইটা খুব বেশি খাওয়া হয়, মানে কয়েকদিন পর পরই বাইরে থেকে অর্ডার করে আনা হয়, তাই আম্মু বললো এরকম বাইরে থেকে বারবার অর্ডার করে না নিয়ে আসে, একবারে কিছু ওরকম লেগ পিস কিনে নিয়ে আসে, মানে ড্রামস্টিক যেগুলোকে বলে আর কি, কিনে নিয়ে এসে বাসায় ম্যারিনেট করে রেখে দিলেই হয়, যখন খেতে ইচ্ছা করবে তখন ভেজে খাওয়া হবে। সো এই জন্যই আমি অনেকগুলো, এখানে প্রায় 1 কেজির মতো হচ্ছে মাংস, মানে লেগ পিস আর কি, এগুলো লেগ পিস না, ড্রামস্টিক যেটা, এগুলো হচ্ছে ধুয়ে রাখছি পরিষ্কার করে। আর এখানে মেরিনেশনের জন্য আমি অ্যাকচুয়ালি মেরিনেটটা মানে মিক্সচারটা রেডি করে ফেলছি। এটাতে আমি দিছি হচ্ছে দই, সয়া সস, আর এখানে মিক্স সার্ভ দিতে হয়, বাট আমার কাছে মিক্স সার্ভ নাই, তাই আমি এখানে অরিগানো আর পার্সলে এই দুইটা মিক্স করে দিছি। আর লবণ দিয়েছি, আর হচ্ছে ওই যে এখানে হচ্ছে প্যাপরিকা পাউডারটা, আর চিলি সস, আর একটু মরিচ, আর হ্যাঁ আদা আর রসুন পেস্ট একটু বেশি করেই, মানে 2-3 টেবিল চামচ করেই এখানে দিয়ে আসলে মিক্স করে রাখছি। এখন আমি এগুলোকে, লেগ পিসগুলোকে এখানে মাঝখান দিয়ে একটু কেটে নিব, তাহলে ভেতরে আসলে মশলাটা ভালো করে যাবে। দিয়ে তারপরে এগুলো সবগুলোকে ম্যারিনেট করে ডিপ করে রেখে দেব। এই যে আমার 2 প্লেট এখানে রেডি হয়ে গেছে।
এখানকার এক প্লেট, এখানে কিছু রাখছি, আর এই যে আর একটা প্লেট। এগুলো এখন ডিপে রেখে দিব। আমি আপনাদেরকে এর আগে দেখাইছি যে আমি কিভাবে হচ্ছে কি বলে ওটাকে রাখছিলাম। এগুলা সেভাবেই এখন ডিপে রেখে দিব, তারপরে একটা জিপার ব্যাগে করে রেখে দিব আর কি। রাখি হচ্ছে না তো এক জায়গাতেও। আচ্ছা, এটাকে ঠিক করি। আজকে একটু পরোটা বানাবো একটু ডিফারেন্ট ওয়েতে, মানে বানাবো ডিফারেন্ট ওয়েতে বলতে যে আমি বানানোতে এক্সপার্ট তা কিন্তু না। আজকে প্রথমবারই এভাবে পরোটা বানানোর চেষ্টা করতেছিলাম, বানাচ্ছিলাম না, একটা রেসিপি দেখলাম। রেগুলার একই টাইপের পরোটাই তো খাই, তাই আজকে মনে করলাম একটু ডিফারেন্ট ওয়েতে পরোটা বানাই। সো এই জন্য এখানে হচ্ছে 2 কাপ ময়দা নিচ্ছিলাম। আমরা সবসময় আটার রুটি পরোটা যাই খাই আটার খাই, ময়দাটা খাই না। কোনো স্পেশাল কিছু বানাইলেই শুধু ময়দা ইউজ করি, আর এজন্যই আজকে আসলে ময়দা ইউজ করতেছিলাম। এখানে আমি 2 কাপ নিলাম ময়দা নিছি। তারপরে হচ্ছে ময়দার সাথে এখন মিক্স করবো হচ্ছে আমি টক দই। আমি যেখানে দেখছি সেখানে আসলে দুধ নিয়ে ওটার মধ্যে ভিনেগার বা লেবু দিয়ে টক দই বানাই নিছে। তো আমি যেহেতু রেগুলার টক দই খাই, আমার বাসায় টক দই থাকেই, সো আমি এখানে 2 চামচ টক দই নিলাম। তবে আমার পরে মনে হয়েছে আসলে পুরো আটাটা গুনার পরে যে 2 চামচ একটু বেশি নিয়ে নিছি, আর একটু কম নেওয়া লাগতো, কারণ টক দইটা থেকে পানি ছাড়তেছিল, তো ওই একই ভুল আবার করছি জায়গায়। তারপর হচ্ছে একটু বেকিং পাউডার নিলাম, আর এখানে মিক্স করব একটু লবণ আর হচ্ছে চিনিটা আপনার প্রয়োজন মতো, মানে আপনার স্বাদ মতো, প্রয়োজন মতো না। আমি 2 চামচের মতো নিছি। তারপর লবণ নিলাম, লবণটাও স্বাদ অনুযায়ী, এটা আবার বেশি নিয়ে গেছি এত না, আরো কম আর কি। এটাও বেশি নিছি, এত বেশি দিলে খালি নুনতাই লাগবে। আর হচ্ছে এরপরে তেল আর গরম পানি, এই দুটাতে ভালো করে আটাটা আর কি বলে এটা গুনে নিতে হবে, ডলে নিতে হবে, খাস বাংলা ভাষা যেটা, আটাটা ডলে নিতে হবে। সো তাই করছি। ওই যে একটু তেল দিয়ে ময়ন করে রেখে দিছি, এটা আমি হাফ অ্যান আওয়ার পর্যন্ত ভাবে রেখে দিব, তারপর করবো। আর আজকে এটা করার একটু ডিফারেন্ট ওয়েতে পরোটা বানানোর কারণ হচ্ছে আম্মু আজকে দুপুরবেলা খুবই 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 মজার একটা নিরামিষ রান্না করছে, ভেজিটেবল যেটা আর কি। তো ওটা এত ভালো লাগছে যে আমি এতগুলা করে খাইছি ভাত দিয়ে, আর মনে হচ্ছে খাওয়ার সময় মনে হচ্ছে যেটা লুচি অথবা পরোটাতে খাইতে খুব ভালো লাগবে। আর তাই নর্মাল পরোটা না, একটু ডিফারেন্ট ওয়েতে, কারণ নর্মাল পরোটা বানালে এরকম দই চিনি দুধ এত কিছু দিয়ে বানাই না, তবে আজকে একটু ডিফারেন্ট ওয়েতে বানাচ্ছি, সেজন্যই আর কি। যে আম্মু হচ্ছে এই নিরামিষটা রান্না করছে, খাইতে যে এত মজা হয়েছে যে বলার মতো না। আমি এক গাদা খাইছি আর কি, আর তখনই খাইছি আর চিন্তা করছি যেটাতে লুচি বা পরোটাতে খুব ভালো হবে, সেজন্যই আসলে এই পরোটার আয়োজন। আর এই যে এখানে হচ্ছে আমি যেটা দেখালাম আপনাদের, যে আমি চিকেন গুলো কি করতেছি না সব ভুলেই যেতেছি, চিকেন ফ্রাই ভাজার চেষ্টা করতেছিলাম। যত ইউটিউবের ভিডিও দেখে একদম KFC স্টাইলে ভাজা, এই ভাজা সেই ভাজা জীবনও হয় না জায়গা। আর এই যে এখানে আমি পরোটা একটু মোটা মোটা করে 4টা পরোটা বানাইছি, আর একটু পাতলা করে বানালে আমার মনে হয় বেশি ভালো হতো, কিন্তু আমি আসলে তাড়াতাড়ি করার ইয়াতে একটু মোটা মোটা করে বানাইছি। তবে বলি, পরোটা গুলা যখন বানাইছি এত বেশি নরম ছিল, মানে রাবারের মতো নরম ছিল আর কি। যখন মানে ভাজার আগ পর্যন্ত বানানোতে, নর্মাল আটা বেলতে, রুটি বেলতে গেলে যতটুকু কষ্ট হয়, এই পরোটা গুলা বেলতে আমার অনেকটা কষ্ট হয়েছে, কারণ অনেক একটু প্রেশার দিয়ে বেলতে হয়েছে। একদম নরম তুলতুলা ছিল, আর কেমন জানি নরম ছিল, আবার রাবারের মতো ছিল। ওটা আসলে আমি রুটি বেলার সময় আসলে যদি ভিডিও করতাম তাহলে ভালো হইতো, আপনাদের দেখাইতে পারতাম। বাট পরোটা গুলো খেতে ভালো ছিল, কারণ এটার মধ্যে দুধ না, দই চিনি সবকিছু ছিল, তো পরোটা গুলো খেতে ভালো ছিল। একটু মোটা করে ফেলছি, আর একটু পাতলা হইলে হয়তো আর একটু বেশি মজা হতো। তবে আমার এত মজার নিরামিষ ছিল যে পরোটা মোটা হইলেও ওই নিরামিষের স্বাদেই পরোটার স্বাদ খুব একটা বোঝা যায়নি, চলেই গেছে। নিরামিষটাই খুবই 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 মজার ছিল।
আম্মু ওটা একটা ভিডিও দেখেই বানাইছে, কিন্তু খুবই মজার ছিল। আমি প্রথমে অল্প একটু করেই বানাইছে, যদি খেতে না পারি, বাট খেতে না পারি কি, আমি তো মনে হয় 2 বেলা শুধু ওই নিরামিষ দিয়েই খাইছি। আমার কাছে এত ভালো লাগছে। আমার এই পরোটাটা যদি আর একটু বেশি তেল দিয়ে ভাজতাম তাহলে তো আর একটু বেশি ফুলতো, কিন্তু আমি এতটা তেল দেইনি। আমরা আসলে তেল দিয়ে তো খাই না, কিন্তু তবুও কালকে একটু তেলটা একটু বেশি দিছিলাম। কিন্তু এরপরও মনে হচ্ছে যে আরো একটু যদি তেল দিয়ে ভাজতাম তাহলে হয়তো পরোটাটা আর একটু বেশি করে ফুলতো, কিন্তু এতটা বেশি তেল খাওয়া আসলে ঠিক হবে না, এই জন্য আর দেয়নি। যতটুকু ফুলছে ঠিক আছে। আর এই যে এখানে যা বললাম চিকেন ফ্রাই, যতই চেষ্টা করি ইউটিউবের ভিডিও দেখে KFC স্টাইলে বাজবো, জীবনও KFC স্টাইলে বাজা হয় না। KFC যদি এরকম চিকেন বিক্রি করতো, আল্লাহ কেউ তো জীবন যাইতো না। কিন্তু কি আর করা, ভেতরটা তো সিদ্ধ হয়েছে, যতই ঠিকঠাক করার চেষ্টা করি হয় না। এই দেখেন আমি কিন্তু পুরি নাই, অনেকক্ষণ ধরে ডিম করে জাল বসায় রাখছি, কারণ আমার মনে হয় ভেতরটা সিদ্ধ হয় না। তো অনেকক্ষণ ধরে বসায় রাখার কারণে এরকম হয়ে গেছে। পারি না, কি আর করা, তবু চেষ্টা চালা যাচ্ছে। দেখেন একদম ডিম করে বসায় রাখছি চাল, কিন্তু এরপরও এরকম হয়ে গেছে যে আস্তে আস্তে সিদ্ধ হইতে থাক। প্রায় 45 মিনিট হয়ে গেছে চিকেন গুলো ভাজতেছি অল্প করে ডিম করে বসায় রেখে। আর এই যে এটা ছিল আমার আম্মুর রান্না করা নিরামিষ আর আমার বানানো পরোটা। মাশাআল্লাহ, খাইতে বড়ই 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 মজা লাগছে। মানে আম্মুরে খুবই 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 থ্যাংক ইউ এত মজার একটা নিরামিষ রান্না করার জন্য। আমি আম্মুকে বলছি আবার রান্না করবা। রান্না করতে যদিও একটু খাটনি আছে, এটার রেসিপি আসলে আমি জানি না, এটা আম্মু রান্না করছে, আম্মু জানে। আমি আর কি আম্মুকে টুকটাক হেল্প করছি। এইটা তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা অনেকেই হয়তো মনে করতেছেন যে আমি মাথায় কাপড় দিয়ে আসছি, আমি নামাজ পড়ে উঠছি বা আমি পর্দা করতেছি। আসলে এরকম কিছুই না, আমি আজকে মাথায় তেল দিছি। সো আপনাদের সামনে যদি এরকম খোলা চলে আসতাম, মানে ঘুমটা না দিয়ে আসতাম, তাহলে বড়ই বেচেত হয়ে যেত, কারণ মাথার মাঝখানে কিছুই নাই। ওই জন্যই আসলে তেল দেওয়া, দেখা যাক কতটুকু কাজে লাগে। তো এই ছিল আমার ভিডিও। আসলে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দেবেন। এগুলো বলার আগে আরেকটা কথা বলে নিই, যদিও আমার ব্লগের টাইপটা থাকে ডেইলি ব্লগ, কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে যে উইকলি ব্লগ হইতেছে, কারণ দেখা যাইতেছে যে অসুস্থ থাকতেছি। আর দেখলেনি তো আম্মু অসুস্থ ছিল, আর বললামই তো যে আমি একটা বড়ই অলস মানুষ। সেই হিসাবে আসলে প্রত্যেকদিন ভিডিও করে যে ব্লগ দিব, আমি আসলে ভিডিওই কিছু করি নাই কয়েকদিন ধরে, মানে কয়েকদিন কি প্রায় সপ্তাহখানেক ধরে না কোনো ভিডিও করছি, না কোনো কিছু করছি। টুকটাক খুব একটা বেশি কিছু করি নাই, এজন্য আসলে কোনো ভিডিও আপলোডই করতে পারতেছি না। আমারটা এখন ডেইলি ব্লগ বাদ দিয়ে তো উইকলি ব্লগ হয়ে গেছে। তো বহু চেষ্টা করবো আর কি। আসলে সত্যি কথা, আপনাদেরকে কি দেখাবো, ঘরের মধ্যেই তো সারাদিন থাকতেছি, 2-3টা রুমের মধ্যে ঘোরাঘুরি, রান্না বান্না। আর রান্না বান্না আমি কোনো মাস্টার শেফ না যে অনেক ভালো রান্না বান্না করতেছি, হ্যাঁ আপনারা আমার রেসিপি দেখে রান্না করা শিখবেন না। এর আগের ভিডিওটার তো অবশ্য ভালো ভালো কিছু দিয়েছিলাম, যদি আপনাদের ভালো লাগে থাকে। যাই হোক, যেটাই বলতেছিলাম। তো এই জন্য আসলে প্রত্যেকদিন দেওয়াই হইতেছে না। যার যেমন বৃষ্টি হইতেছে, ঘর থেকে তো বাইরে হই না, ঘরের মধ্যেই থাকি। আর বৃষ্টি আর আপনাদের কি দেখাবো, নিজেরাই তো ঘর থেকে দেখতেছেন, ওটার মধ্যে তো আর স্পেশাল কিছু নাই দেখানোর জন্য। এজন্য আসলে কি ভিডিও করব, কি করব না করবে ঘরের মধ্যেই, এজন্য আসলে আরো করা হয় না। আর একে তো অলসতা আছেই, আর নিজেও অসুস্থ ছিলাম, কোনো কিছু ভিডিও করতে ইচ্ছা করতেছে না। তবু আর কি যতটুকু পারছি চেষ্টা করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। একজন যদি একটা সাবস্ক্রাইবার বাড়ে, তাইলে মনে হয় যে না, আমার ভিডিওটা মানুষজন দেখতেছে আর একটু নতুন করে কোনো কিছু করার আগ্রহ পাই। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর আমার চ্যানেলটা একটু শেয়ারও করে দিন। আমার পরিবারের জন্য দোয়া করেন, আমার মার জন্য খুব বেশি দোয়া করেন। ও আপনাদেরকে আরেকটা বলি, আম্মুর রিপোর্টটাও নিয়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ আম্মু সুস্থ আছে, তেমন কোনো সমস্যা হয় নাই। যদিও ডাক্তার একটা ওষুধ দিয়েছে 2-3 মাসের জন্য, তবে যে ধরনের ভয় পাচ্ছিল ডাক্তার, আলহামদুলিল্লাহ সে ধরনের কিছু হয় নাই। আম্মু সেরকম সুস্থ আছে। এখনো আরো একটা ডাক্তারের কাছে যাইতে হবে। তো আমার মা আরেকটু সুস্থ হইলে আরেকটা ডাক্তারের কাছে আর কি দেখাইতে নিয়ে যাবো। সো আমার মার জন্য একটু বেশি দোয়া করেন, নিজের পরিবারের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।